মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় বা কিভাবে খোলা যায় এটা আমরা শুরুতেই শিখে নেব। যেমন কয়েকভাবেই কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে পারি। যেমন আমরা ডেস্কটপের নিচের যে অংশটা এটাকে বলে কি বার, টাস্ক বার। আমরা গত ক্লাসেই কিন্তু এগুলো শিখে আসছি। তো ডেস্কটপের নিচের যে বারটা এটাকে বলে টাস্ক বার। টাস্ক বারের লেফট সাইডে দেখেন একটা কি বাটন আছে, স্টার্ট বাটন। তো আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার যদি অন করতে চাই তাহলে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের সকল প্রোগ্রামের লিস্ট কিন্তু এখানে আমরা পাবো। তো এখান থেকে আমাদের প্রয়োজন কোনটা, মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় আছে, জাস্ট আমরা এখান থেকে একটু ড্র্যাগ করে দেখবো যে এখানে কি লেখা আছে মাইক্রোসফট। এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড লেখা নেই, অর্থাৎ 2010 ভার্সন যদি আপনি অন করে থাকেন তাহলে এখানে লেখা থাকে মাইক্রোসফট ওয়ার্ড। আর যেহেতু আমি এখানে আমাদের ভার্সনটা কত, ওয়ার্ড 2016, তো আমি ভার্সন সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি আপনাদের। যেমন মাইক্রোসফট অফিসের যে ভার্সনগুলো, যে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে যেমন মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস 2010, 2013, 2016, 2019 এবং সর্বশেষ ভার্সন হচ্ছে মাইক্রোসফট অফিস 2021। তো যার যার কম্পিউটারে যে যে ভার্সন ইনস্টল করবেন সেই ভার্সনটাই কিন্তু এখানে লাস্টে শো করবে। তো আমার এখানে ইনস্টল করা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016। তাহলে আমরা এখন যদি অন করতে চাই জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে, এরকম একটা ইন্টারফেস। অর্থাৎ 2010-7 যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে না। আমাদের এখান থেকে প্রয়োজন কোনটা, এখানে কি লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। অর্থাৎ এরকম ইন্টারফেস আসবে 13 থেকে মাইক্রোসফট অফিস 2013 থেকে 2021 পর্যন্ত ভার্সনে। তাহলে আমরা এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি, জাস্ট একটা ক্লিক করব, আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2016 ওপেন হয়ে যাবে। তো এটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আমরা যদি এই ডেস্কটপে এসে এই মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কি লেখা আছে নিউ থেকে আমি যদি এখানে জাস্ট শুধু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করি তাহলে এই যে একটা ডকুমেন্ট চলে আসলো, এটা কিন্তু আমাদের একটা সেভ করে ফাইলটা চলে আসলো, অর্থাৎ সেভ হয়ে আসলো। তো এখানে আমি একটা জাস্ট একটা নাম ইউজ করব। এই নাম ইউজ করে জাস্ট এই আইকনের মধ্যে আমি ডাবল ক্লিক করলেই কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2016 কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে আসলো। এখন যদি ধরেন আপনি এই ফাইলে কিছু লিখলেন, এই লেখাটা যে লিখলাম এই লেখাটা যদি আপনি সংরক্ষণ রাখতে চান, মানে সেভ রাখতে চান, তাহলে কয়েকটা প্রসেসে আপনি রাখতে পারবেন। যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস প্রেস করবেন, অথবা আমার কুইক অ্যাক্সেস টুলবারে যে সেভ আইকনটা আছে এখানে একটা ক্লিক করতে পারেন, অথবা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে পারেন। তাহলে এই কয়েকটা প্রসেসে কিন্তু আমাদের সেভ করা ডকুমেন্টে যদি কোনো কিছু লেখা লিখি সেই লেখাগুলোকে আমরা সেভ রাখতে পারবো। আরেকটা প্রসেস হচ্ছে আমরা যদি এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডের যে আইকনটা আছে এই ওয়ার্ডের আইকন যদি টাস্ক বারে রেখে দিই তাহলে আমি এই আইকনে ক্লিক করলেই আমরা কিন্তু আগের মতো স্টার্ট বাটনে ক্লিক করলে যেরকম ইন্টারফেসটা চলে আসছে সেরকম কিন্তু এখানে চলে আসছে। এখন আমি জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু অন হয়ে গেল। আরেকটা প্রসেস হচ্ছে আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 থেকে 21 ইউজ করে থাকেন তাহলে কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্রেস করে ডাব্লিউ প্রেস করবেন এবং এন্টার প্রেস করবেন। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা অন হয়ে গেছে এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু দেখেন আপনি কিন্তু কিবোর্ড দিয়েই কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা অন করতে পারবেন। আর অন হওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার পর কি তৈরি হয়, ডকুমেন্ট তৈরি হয়। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি কাজ করেন এই কাজগুলোকে ডকুমেন্ট আকারে শো করে। তো এই ডকুমেন্টের একটা ইন্টারফেস আছে, বিভিন্ন অংশ আছে, এক একটা অংশের নাম কিন্তু এক এক রকম। তো সেই বিষয় সম্পর্কে আমি আপনাদের ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট। ডকুমেন্টের শীর্ষ প্রান্তে একেবারে ফাইল থেকে শুরু করে একেবারে উপরের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমি আবারও বলছি, ডকুমেন্টের শীর্ষ প্রান্তে যে বার থাকে সেই বারটাকে বলা হচ্ছে টাইটেল বার। যেমন টাইটেল বারে কি কি থাকে আমরা সেটা এখন দেখব। থাকে হচ্ছে ফাইল অফিস বাটন। দেখেন এখানে কিন্তু ফাইল কথাটা লেখা আছে, আমি কিন্তু আবার অফিস বাটনের কথাটাও বললাম।
তো অফিস বাটন কোথায় লেখা থাকবে এবং ফাইল কোন কোন ভার্সনে লেখা থাকবে সেই বিষয়ে আমি জানাচ্ছি। তো অফিসে ক্লিক ফাইলে ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে সাব মেনু। এগুলোকে কি বলে? সাব মেনু। তো আমরা মাইক্রোসফট অফিস 2010 থেকে, অর্থাৎ আমাদের মাইক্রোসফট অফিস 2010 থেকে 21 পর্যন্ত ভার্সনে এখানে কি লেখা থাকবে? ফাইল কথাটা লেখা থাকবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনার কথাটা এখানে কি লেখা থাকবে? মাইক্রোসফট অফিস বাটন কথাটা কিন্তু লেখা থাকবে। তখন কিন্তু আপনি ফাইল কথাটা পাবেন না, কিন্তু আপনি ফাইলে ক্লিক করে এই অপশনগুলো কিন্তু ওখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট নেম, অর্থাৎ এই যে দেখেন এখানে কি লেখা আছে? ডকুমেন্ট 1, অর্থাৎ আমরা এই যে ডকুমেন্টটা নিয়েছি এই ডকুমেন্টটা কিন্তু মানে সেভ করা হয়নি, তো কোনো নাম দিয়ে ফাইলটা আমরা সেভ করি না, যার কারণে কিন্তু এখানে ডকুমেন্ট 1 শো করতেছে। এখন যদি আমি একটা সেভ করা ফাইল যদি অন করি, যেমন আসাদ নামে যে ফাইলটা আছে এই ফাইলটা যদি আমি অন করি, দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু নামটা ঠিকই শো করতেছে। এরপর হচ্ছে প্রোগ্রাম নেম, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা অন করতেছি বা করছি এই প্রোগ্রামের নাম হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড অন করেছি এই জন্য কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ড কথাটা লেখা আছে। আচ্ছা, এরপর হচ্ছে মিনিমাইজ বাটন। মিনিমাইজ করলে ফাইলটা কোথায় জমা থাকে? ফাইল থাকে হচ্ছে টাস্ক বারে জমা। এই যে এখানে যে ডাব্লিউ আইকন দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ড আইকন হিসেবে কিন্তু সেই ফাইলগুলো থাকবে। এখন আমাদের যেটা প্রয়োজন, এখানে আমি দুইটা ফাইল অন করে রাখছি, যখন যেটা প্রয়োজন জাস্ট ক্লিক করলে কিন্তু আমি সেই ফাইলের ভিতরে ঢুকতে পারতেছি। এটা হচ্ছে রিস্টোর ডাউন। দেখেন এখানে কিন্তু নাম কিন্তু শো করতেছে, কি লেখা হচ্ছে? রিস্টোর ডাউন। রিস্টোর ডাউন করলেই ক্লিক করলে দেখেন ফাইলটা কিন্তু ছোট হয়ে ডেস্কটপে থাকলে আমি টাইটেল বার ধরে যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারতেছি, এবং একসাথে আপনি চাইলে একের অধিক প্রোগ্রাম এরকম রিস্টোর ডাউন করে করে আপনি দেখে দেখে কাজগুলো সম্পাদন করতে পারবেন। আবার এখন যদি আগের অবস্থায় আসতে চাই তাহলে জাস্ট শুধু এটা মাউস পয়েন্টার রেখে দেখেন এখানে কি লেখা আছে? ম্যাক্সিমাইজ। জাস্ট একটা ক্লিক করবেন, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি আমি এই ফাইলটার ভিতরে ম্যাক্সিমাইজ করি তাহলে আগের অবস্থায় সর্বোচ্চ বড় হয়ে যাবে। আর সবার শেষে যে বাটনটা, এটাকে আমরা অবশ্যই জানি, এটা হচ্ছে ক্লোজ বাটন। ক্লোজ মানে হচ্ছে ডকুমেন্ট বন্ধ করে দেওয়া। আচ্ছা, টাইটেল বারের নিচের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে ট্যাব বার বা মেনু বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল বারের নিচের যে অংশটুকু, অর্থাৎ হোম থেকে ভিউ পর্যন্ত যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে কি? ট্যাব বার বা মেনু বার। আমি যদি বলি যে হোম, ইনসার্ট, ডিজাইন, অর্থাৎ সিঙ্গেল ভাবে যদি আমি বলি তাহলে হবে কি? হোম মেনু বা ট্যাব, ইনসার্ট মেনু অথবা ট্যাব। যখন আপনারা সিঙ্গেল ভাবে বলবেন তখন হবে ট্যাব বা মেনু, আর যখন হোম থেকে ভিউ পর্যন্ত অর্থাৎ একত্রিত ভাবে যখন আমি বলবো তখন হবে ট্যাব বার বা মেনু বার। ওকে, এখন দেখব যে এই ট্যাব কি নিয়ে গঠিত হবে। ট্যাব হচ্ছে কয়েকটি গ্রুপের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কয়েকটি গ্রুপ নিয়ে একটি ট্যাব গঠিত হয়। যেমন হোম ট্যাবের গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং। এরপরে ইনসার্টে যখন যাই, পেজেস, টেবলস, ইলাস্ট্রেশনস, অ্যাপস, পিনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার এন্ড ফুটার, টেক্সট, সিম্বলস। অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের নিচে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাকেই বলে হচ্ছে কি? গ্রুপ। অর্থাৎ এই গ্রুপ নিয়ে লেআউটটা গঠিত, এগুলো গ্রুপ নিয়ে হোম ট্যাব গঠিত। তাহলে আমরা কি পাইলাম যে ট্যাব কি নিয়ে গঠিত হয়? ট্যাব হচ্ছে কয়েকটি গ্রুপের সমন্বয়ে গঠিত। গ্রুপের ডান পাশে একটি করে অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেমন ফন্টের ডান পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, প্যারাগ্রাফের ডান পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, স্টাইলস এর এখানে দেওয়া আছে। তো এই অ্যারো চিহ্নটার নাম হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। কি নাম? এই অ্যারো চিহ্নটার নাম হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। তো আপনি যখন ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করবেন এইখানে একটা বক্স পাওয়া যাচ্ছে, এই বক্সটাকে বলা হচ্ছে ডায়লগ বক্স। ডায়লগ বক্স কেন ব্যবহার করা হয়? ডায়লগ বক্স হচ্ছে কমান্ড প্রয়োগের জন্য ব্যবহার করা হয়। আবার এইখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফন্টের ভিতরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত কাজ কিন্তু আমরা এই বক্সের ভিতর থেকেও করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে ওল্ড ভার্সনের ডায়লগ বক্স। আগের যে কাজগুলো ছিল সেই কাজগুলো থেকে এখানে আপডেট করে সব সামনাসামনি দিয়ে রাখছে, এবং আগের ভার্সনগুলোর মধ্যে এই লঞ্চারে ক্লিক করে আমাদের এখান থেকে কমান্ড প্রয়োগ করে করে কাজ করা লাগতো। তাহলে
এইটা আমরা কি পাইলাম, ডায়লগ বক্স লাঞ্চারে ক্লিক করলে যে বক্সটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ডায়লগ বক্স। ডায়লগ বক্স কেন ব্যবহার করি? ডায়লগ বক্স হচ্ছে কমান্ড প্রয়োগের জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা যদি একটা ফাইলে ক্লিক করে আমি যদি সেভ, তারপর হচ্ছে ব্রাউজে ক্লিক করি, এইখানে যে বক্সটা আসবে, এই যে বক্সটা যে আসলো, এটাও কিন্তু একটা ডায়লগ বক্স। অর্থাৎ এখানে এটাকে কি বলে, সেভ অ্যাজ ডায়লগ বক্স। অর্থাৎ এখানে আমাদের কি কি কাজ হবে, যে আমি এই ফাইলটা কোন লোকেশনে সেভ করব, কি নাম দেব, পাসওয়ার্ড ইউজ করব কিনা, তারপরে সেভ অ্যাজ কি টাইপ, মানে সেভটা কি ধরনের টাইপ হবে সেটা, তারপরে সেভ। তো এই যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো দেওয়ার জন্য যে বক্সটা আসে সেই বক্সটাকে বলে হচ্ছে ডায়লগ বক্স। এখানে আমরা একটা বার দেখতে পাচ্ছি, এই বারটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কি বলে? কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ এইখানে যে এই বারটা কেন কাজ করে, কি কি কাজ করে, এটা হচ্ছে কোনো কাজ দ্রুত করার জন্য এখানে আমাদের সমস্ত আইকনগুলো আমরা এখানে রাখতে পারি। যেমন সাপোজ আমি এখানে যদি কিছু লিখি, যেমন সাপোজ এখানে আমরা লিখলাম, এখানে আমরা কিছু লিখলাম, এই লেখাটা যদি আমরা সেভ রাখতে চাই তাহলে এইখানে যে আইকনটা আছে জাস্ট ক্লিক করলে কিন্তু ফাইলটা সেভ থাকতেছে, ফাইলের ভিতরে যে লেখাটা আছে সেটা কিন্তু সেভ থাকতেছে। অথবা আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করে ডিলিট করে ফেলি, তাহলে এখানে এই আইকনটার নাম হচ্ছে আনডো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আবার কিন্তু লেখাটা ফিরে আসবে। আবার এই আইকনটার নাম হচ্ছে রিডো, এটাকে আবার ক্লিক করলে আবার সেম ভাবে ডিলিট হয়ে যাবে। তাহলে আমি একবার আনডো করতে পারতেছি, আবার রিডো করতে পারতেছি। তো রিডের কিবোর্ড কোন হচ্ছে কন্ট্রোল ওয়াই, অর্থাৎ কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাহলে আবার পুনরায় ডিলিট হয়ে যাবে। তো এই কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থানটা কিন্তু রিবনের উপরে এবং রিবনের নিচে। এখন কিন্তু আমাদের রিবনটা, এই দেখেন এই পুরো অংশটুকু কিন্তু একটা রিবন, এই রিবনের নিচে কিন্তু এখন আছে। আমি যদি এটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করে আমি যদি দেই এখানে যে শো অ্যাবভ দ্য রিবন, তাহলে এখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এটা রিবনের উপরে চলে গেছে। আবার যদি আমি এই আইকনে ক্লিক করি, আমি যদি এখান থেকে দেই শো বিলো দ্য রিবন, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের রিবনের নিচে চলে আসছে। তো এখানে রিবনটা কোনগুলো দেখেন, আমরা এইখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ বা রিবন ডিসপ্লে অপশন, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ দ্য রিবন। এখানে ক্লিক করে আমরা এখান থেকে দেখেন লেখা আছে অটো হিডেন রিবন বা শো ট্যাবস। দেখেন এখন হিডেন করি তাহলে কিন্তু এখানে কিন্তু আর কোনো কিছু আমরা, যে আমাদের যে কমান্ড ছিল যে হোম ট্যাব ইনসার্ট, এগুলো কিন্তু কোনো কিছুই নেই। আবার এই থ্রি ডটে ক্লিক করে আমি যদি ক্লিক করি, আবার কিন্তু এখানে আবার সবগুলো চলে আসবে। আবার এখানে ক্লিক করে আমি যদি শো ট্যাবস এন্ড কমান্ডস এখানে ক্লিক করে রাখি, তাহলে কিন্তু আবার শো হয়ে যাবে। তাহলে এই যে রিবনটাকে আমরা চাইলে হিডেন করতে পারি, আবার শো করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে টাস্ক বারে ঠিক উপরের যে অংশটুকু দেখেন, এখানে কতগুলো পেজ আছে, অন অফ অন, লাইন আমি 1 নম্বরে কার্সরটা রাখছি, ওয়ার্ড হচ্ছে 2টা, এবং এই পাশে জুম বার, আর এইটুকু হচ্ছে পেজের ভিউ। তো জুম প্লাসে ক্লিক করলে জুম ইন, মাইনাসে ক্লিক করলে জুম আউট। তো এইখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এর কাজ হচ্ছে, আমরা কেউ যদি বলে যে দেখেন তো কতগুলো ওয়ার্ড লেখা আছে এই ডকুমেন্টে, তখন কিন্তু আমরা এরকম 1 2 এরকম কাউন্ট না করে আমরা কিন্তু দেখব ওয়ার্ড কাউন্টে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাবো যে 2 ওয়ার্ডস, লাইন আমি 1 নম্বরে আছি, এবং পেজ আছে একটা। সাপোজ আমি এখান থেকে ধরেন কন্ট্রোল এন্টার প্রেস করি, আমি যদি একটা পেজ নিই, দেখেন এখানে কি শো করলো 2 of 2, এবং আমি যদি কার্সরটা এখানে রাখি তাহলে দেখেন 1 of 2, অর্থাৎ কতগুলো পেজ আছে সেটা শেষে শো করবে, এবং কত নম্বরে আমার কার্সরটা আছে সেটা কিন্তু প্রথমে শো করবে। আর এখানে আমরা ডান দিকে একটা বার দেখতে পাচ্ছি, এটা দিয়ে কিন্তু আমরা স্ক্রল করি, অর্থাৎ উপরে নিচে ওঠানামা করা যায় যে বার দিয়ে, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর যেটা আমরা জুম বাড়ালে পাবো, অথবা আমরা রিস্ট ডাউন করলে পাবো, ডানে বামে মুভ করানো হয়। অর্থাৎ টাস্ক বারের উপরে যে স্ট্যাটাস বার আছে, স্ট্যাটাস বারে যে ঠিক উপরে যে অংশটুকু আসে এটাকে বলা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। কি বলে? হরিজন্টাল স্ক্রল বার। তো হরিজন্টাল স্ক্রল বারটা কিন্তু যখন আমরা এটাকে ফাইলটাকে বা ডকুমেন্টকে রিস্টোর ডাউন করি তখন পাবো, অথবা আমার যদি ফাইলটা যদি জুম বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ডানে বামে মুভ করতে পারবো। যখন আমাদের এখানে 100% থাকবে আমাদের, তখন কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। আর লেখার যে অপশন, যেটা সবসময় অফ হয় অন হয়, এই অপশনটা কিন্তু বলে কার্সর। আর মাউসের সাথে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার কার্যক্ষেত্রে বিভিন্ন আকার হয়, যেমন এখানে আমাদের অ্যারো চিহ্ন আছে। আবার যখন আমি কোনো লেখার ভিতরে মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু কি করে আয়ের মতো কিন্তু হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।